ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমাজের মধ্যে মাযহাব নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। অনেকেই এই মাযহাব মানাকে শিরক এবং বিদআতের পর্যায়ে নিয়ে গিয়েছে। বিশেষত যারা লামাযহাবী আছেন তারা। সুপ্রিয় দর্শক, মাযহাব এটা কোরআন সুন্নাহর বাহিরের কিছু নয়, বরং মাযহাব হচ্ছে সঠিকভাবে দিন পালনীয় বিষয়। দিনের বিষয়গুলো আম মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করা, এটাই হলো মাযহাব। প্রিয় দর্শক, মাযহাব এটা কোরআন হাদিসের বাহিরের কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তবে জাননেওয়ালাদের থেকে জেনে নাও। প্রিয় দর্শক, এখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করেন আপনি কোথায় আছেন, আপনি যদি বলেন আমি ঢাকাতে আছি, আপনাকে যদি কেউ বলে আপনি মিথ্যাবাদী কারণ আপনি বাংলাদেশে আছেন, তাহলে নিশ্চয় কথাটি সঠিক বলবে না? যারা বলেন মাযহাব যারা মানে তারা কোরআন হাদিস মানে না, তাদের কথাও এই কথার উদাহরণত এমনটি বোঝায়। ঢাকা বাংলাদেশের মধ্যেই, বাংলাদেশের বাহিরে না। কাজেই ঢাকায় থাকলেই বাংলাদেশে থাকা হয়। তেমনিভাবে মাযহাব মানলেই কোরআন হাদিস সঠিকভাবে মানা হয়। এখন সাধারণ মানুষদেরকে যদি বলা হয় এই যে কোরআনুল কারীম তোমাদের কাছে তুলে দেওয়া হলো, বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, এই কিতাবগুলো তোমাদের কাছে দিয়ে দেওয়া হলো, তোমরা এখান থেকে দেখে 2 রাকাত নামাজ পড়ে নিবে। সাধারণ মানুষের জন্য কি পড়া সম্ভব? সম্ভব নয়। আম মানুষ তারা তো এগুলো বোঝে না। তো এ কারণেই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহু তাআলা সাধারণ মানুষকে কোরআন সুন্নাহ সহজে বোঝানোর জন্যই কোরআন হাদিস থেকে মাসালা উদ্ভাবন করে, মাসালা বের করে সাধারণ মানুষের সামনে পেশ করেছে। কাজেই মাযহাব এটা কোরআন হাদিসের বাহিরের কিছু নয়। সুপ্রিয় দর্শক, মাযহাব স্বতন্ত্র কোনো বিষয় নয়, বরং কোরআন হাদিসের মধ্যকার জিনিস। এর বহু প্রমাণ কোরআন হাদিসেই রয়েছে। এই জন্য মাযহাব নিয়ে ধোঁয়াশা নয়। আসুন সঠিকভাবে আমল করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম।